আপনারা জানেন কেন অবরুদ্ধ। আমরা 4 দিন আগে পারমিশন নিয়েছি। 4 দিন আগে আমাদের যথারীতি এই পারমিশন আমাদের ক্যানিং বিধানসভা কমিটি, যেটা আমাদের একটা কমিটি আছে, সেই কমিটিতে আমরা অলরেডি ছেড়ে দিয়েছি। ছাড়ার পরে পরিকল্পনা করে আজকে সকালে কিছু তৃণমূলের নেতাদের সাথে বৈঠক করে আজকে যে গন্ডগোল করার চেষ্টা করছে, আমাদের পুলিশ জোর পূর্বে আমাদের মিছিলের উপরে আক্রমণ করে ডিউটি অফিসার সহ বেশ কয়েকজন অফিসার এখানে আমাদের উপরে আমাদের কর্মীদের ধাক্কাধুক্কিও করেন উনি। মানে একেবারে নির্লজ্জভাবে তৃণমূলের দাবেদারি করতে এই খাকি পোশাকটা খুলে মাথায় তৃণমূলের ঝান্ডা নিয়ে আসলে আমার মনে হয় ভালো হয় ওনার। উনি এমন একজন তৃণমূলের নেতা, থানার একজন ডিউটি অফিসার, সে আমাদের কর্মীদের উপরে আক্রমণ করে, ধাক্কাধুক্কি করে, চড়োয়া হয়, তারপরে র্যাপ আনে, তারপরেও চক্রান্ত করার চেষ্টা করছে। আপনারা দেখলেন দুখানা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগানো, দুখানা বাইক এখানে এসছে, তারা চেষ্টা করছে গন্ডগোল করার জন্য। আমরা শুধু অবরোধ নয়, এরপরে বৃহত্তম অবরুদ্ধ হবে। আমরা থানায় বসে পড়ব, আমাদের বিভিন্ন জায়গা থেকে লোক আসছে, আমরা প্রয়োজন হলে জীবনতলা থানায় অবরুদ্ধ করে দেবো। তাই আমি আজকে পরিষ্কারভাবে বলছি, এই ধরনের চক্রান্ত নির্বাচনের সময় একটা দিন চলে যাওয়া মানে প্রচারটা আমার আর হলো না। তাই আমি অবিলম্বে বলবো যে এই ধরনের চক্রান্ত থেকে দূরে থাকতে হবে। প্রশাসনকে বলবো দালালিটা বন্ধ করুন, প্রশাসনকে বলবো দালালি অবিলম্বে বন্ধ করুন। এখানে ভয়ঙ্কর অভিযোগ তুলছেন পুলিশ প্রশাসন দিয়ে বাধা দেওয়ার চেষ্টা, কি বলবেন? পুলিশ প্রশাসন বাধা দেবো না, ধাক্কা ধুক্কি মারা হয়েছে এখানে আমাদের ছেলেদের উপরে চক্রান্ত করা হয়েছে, আমাদের ছেলেদের উপরে ধাক্কা ধুক্কি দেওয়া হয়েছে। যিনি ডিউটি অফিসার আছেন তিনি ধাক্কা দিয়েছেন। তাই আমি বলবো যে এইটা চক্রান্ত ছাড়া কিছু নয়, তৃণমূলের দালালি করছে, তৃণমূলের দালালি অবিলম্বে বন্ধ করতে হবে। আপনারা তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছে আপনাকে দেখে? 100% ভয় পাচ্ছে। না হলে এই ধরনের চক্রান্ত বা না হলে এই ধরনের ষড়যন্ত্র পুলিশের দিয়ে আমাদের আটকানোর চেষ্টা হচ্ছে। আমাদের ছেলে ওই ডিউটি অফিসার যিনি খাঁটি পোশাক পরে এসেছেন, উনি আমাদের ছেলেদের ধাক্কাধুক্কি মেরেছেন, আমাদের ছেলেদের উপরে চড়া হয়েছে, উনি আমাদের ছেলেদের উপরে মারার চেষ্টা করেছেন, লাঠি চালানোর চেষ্টা করেছেন। জীবনতলা থানার ওসির বিরুদ্ধে কি তাহলে আপনারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন? আমরা আজকে যে ডিউটি অফিসার আর জীবনতলার ওসি এদের বিরুদ্ধে অবিলম্বে আমরা আজকে নির্বাচন কমিশনার আমরা সবাইকে জানাবো। এই বিক্ষোভ কতক্ষণ চলবে? আমরা এই বিক্ষোভ আপাতত তুলে নেবো। আমরা প্রায় 8 ঘন্টার মতো বিক্ষোভ করেছি, আমরা এখন তুলে নেবো। আমরা আমাদের যেখানে প্রোগ্রাম আছে আমরা সেখানে সবকিছু জানেন। এলাকার যিনি বাদশাহ, এলাকার যিনি নেতৃত্ব, তিনি যদি মনে করেন বারবার আরাবুল ইসলামকে আটকানো হবে, তাহলে এর পরে পরিস্থিতি কোথায় যাবে উনিও বুঝতে পারবেন। উনিও আমার ভাঙড়ে প্রচার করছেন, তো আমরাও সেখানে রাস্তায় বসতে পারি। সেখানে আমাদের লোক আছে, যথেষ্ট আরাবুল আইএসএফ এর লোক আছে, ডাক দিলে ওনার পেশাব পায়খানা বন্ধ হয়ে যাবে। পুলিশের কি অভিযোগ আপনার বিরুদ্ধে? পুলিশের বিরুদ্ধে আমার অভিযোগ, পুলিশই তো এটা করাচ্ছে এই নেতাদের কথা শুনে। জীবনতলা থানার ওসির বদলি চাই, আমরা অবিলম্বে জীবনতলা থানার ওসির বদলি চাই, আমরা জীবনতলা থানার ওসির বদলি চাই। অপদস্থ নির্লজ্জ দালালি করছে জীবনতলা থানার ওসির বদলি চাই। আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আতা সিদ্দিকী জিন্দাবাদ, আতা সিদ্দিকী জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। অবিলম্বে জীবনতলার ওসির বদলি চাই, অবিলম্বে জীবনতলার ওসির বদলি চাই, অবিলম্বে জীবনতলা থানার ওসি দালালের বদলি চাই। একতরফা তৃণমূলের দালালি করছে, অবিলম্বে জীবনতলা থানার ওসির বদলি চাই।
দালাল অফিসারকে এখান থেকে দূর হটো, এই দালাল অফিসার এখানকার ওসিকে দূর হটো, জীবনতলার ওসিকে এখান থেকে দূর হটো। আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। অবিলম্বে জীবনতলা থানার আইসির বদলি চাই, অবিলম্বে জীবনতলা থানার ওসির বদলি চাই, অবিলম্বে জীবনতলার ওসির বদলি চাই, এখানকার ডিউটি অফিসারের অবিলম্বে বদলি চাই, দালাল অফিসারকে দূর হটো, এই দালাল অফিসারের দূর হটো। বিক্ষোভ রাস্তা বিক্ষোভ আর এই থানার এখানে ওসির বিরুদ্ধে ওসির বিরুদ্ধে জীবনতলা থানার ওসির বিরুদ্ধে কিছু তৃণমূলের লোক এনে গন্ডগোল করার চেষ্টা করছে, মানছি না, মানব না। কিছু তৃণমূলের মানে কর্মীদের এনে এখানে অশান্তি করার চেষ্টা করছে, আমরা মানছি না, মানব না। এখানে চক্রান্ত করে তৃণমূলের কয়েকজন নেতাকে ডেকে গন্ডগোল করার চেষ্টা করছে, এই ডিউটি অফিসারের অবিলম্বে বদলি চাই, অবিলম্বে বদলি চাই। আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। আগামী 29 তারিখে আসছে দিন, আগামী 29 তারিখে আসছে দিন, আগামী 29 তারিখে আসছে দিন। অবিলম্বে জীবনতলার আইসির বদলি চাই, অবিলম্বে জীবনতলার ওসির বদলি চাই। বদলি লক্ষ্যে আরাবুল ইসলাম সরাসরি লাইভে। দেখছেন অবশ্যই আপনারা যেখানে প্রোগ্রাম আছে সেখানে কিন্তু নিজে যেতে চলেছেন, তাহলে সেই দৃশ্য সরকারি ধান্দা আমি নিচে বসতে